Dear student, welcome to everyone to another new video tutorial. Today I am going to discuss about changing sentence. It is about voice changing. So the topic is also going to be very important for you. So you know that voice changing is very important, but some students find it very difficult. So at first I want to say you something that English is very easy for you if you learn it in the easy way, and English is very difficult for you if you learn it in the difficult way. So at first you have to find out the easier way for learning English. So I always try to teach the student in the easier way. So I hope this video and this class is also be easy for you if you watch the whole video from the starting to ending. So let's get started. তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আমি পূর্বের ভিডিওতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ে আলোচনা করেছিলাম। আমি আজকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ নিয়ে আলোচনা করব। আমি আজকের এই ভিডিওতে 4টি রুলের মাধ্যমে আমি প্যাসিভ ভয়েসটাকে শেষ করার জন্য চেষ্টা করব। আমি ওই যে 4টি রুলের মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছিলাম সেই 4টি রুলের বিপরীত প্রক্রিয়া এখানে আমি দেখাবো। 4টি রুলের বিপরীত রুলটা এখানে উপস্থাপন করব, তাহলেই কি আমার প্যাসিভ থেকে অ্যাক্টিভ সমাধান হয়ে যাবে। তো আমার প্রথম রুলটা হচ্ছে এরকম যে এম ইজ আর এইগুলো যদি প্যাসিভ ভয়েসে থাকে সেটা বাদ দিতে হবে, আর এম ইজ আর বাদ দিলে ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে বি ওয়ান মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি ওয়াজ ওয়ার থাকে সেটা বাদ দিতে হবে, ওয়াজ ওয়ার বাদ দিলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তো তার আগে আমাদেরকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার একটা স্ট্রাকচার রয়েছে, সেটা জানতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস ডট ডট বাদ যাবে। ডট ডট মানে কি রুলের কাজ, বুঝছেন? ওই রুলের যে কাজটা আছে সেই কাজটা বাদ যাবে। এরপরে হবে ভার্ব হবে, ভার্বের পরে হবে অবজেক্ট। এখানে মূল ভার্ব হবে আর মূল ভার্বের সাথে অবজেক্ট হবে। তারপরে বাই অথবা অন্য যে প্রিপোজিশন আছে সেটা বাদ যাবে, বাই অথবা অন্য প্রিপোজিশন বাদ যাবে। তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসবে। তো বাকি অংশ যদি থাকে সেটা বসবে বাকি অংশ। তো বাকি অংশ বসবে। তো এখন এই স্ট্রাকচারটা আমি মুখস্থ করে রাখবো এবং এই রুলের মাধ্যমে আমি সমাধান করার চেষ্টা করব। তো আমি প্রথমে একটা প্যাসিভ বাক্য এখানে উপস্থাপন করি। প্যাসিভ, যেমন ইংলিশ ইজ স্পোকেন all over the world. ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দি ওয়ার্ল্ড অর্থ হলো সারা বিশ্ব জুড়ে ইংরেজি বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, কারণ ইংলিশ তো নিজে কিছু বলে না, ইংলিশকেই অন্যজনে বলে, মানে ইংলিশটা অন্যজনের মাধ্যমে বলা হয়ে থাকে। তো এই জন্য এটা প্যাসিভ ভয়েস। তো এই প্যাসিভ ভয়েসটা যদি আমি অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে, প্রথমে আমাকে এই ইংলিশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজি বলা হয়, এই ইংলিশটা কার মাধ্যমে বলা হয় সেই কর্তাটাকে আমার বের করতে হবে। অর্থাৎ বাই যুগে একটা এখানে অবজেক্ট আছে, বাই যুগে, এই বাই যুগে একটা অবজেক্ট ধরে নিতে হবে। মানে এই কর্মটা কার দ্বারা সম্পাদিত হতে পারে, কে এই কাজটা করতে পারে, সারা বিশ্ব জুড়ে ইংরেজিটা কার মাধ্যমে বলা যেতে পারে, কে বলতে পারে, সেই কর্তাটা এখানে ধরতে হবে। তো এখানে কে কাজটা করতে পারে বলেন তো? এখানে কাজটা করতে পারে সারা বিশ্ব জুড়ে ইংরেজি বলতে পারে একমাত্র মানুষ, পিপল, অথবা আমরা বলতে পারি সারা বিশ্ব জুড়ে ইংরেজি। আমরা চাইতে পিপলটা বেশি ক্লাসিক্যাল হবে। তো এখানে আমি বাই যুগে অবজেক্ট কী ধরবো, বাই পিপল। কী ধরবো? বাই পিপল। তাহলে সেই বাই পিপলটাকে সাবজেক্ট করব, যদিও এখানে নাই, ঠিক আছে? এই বাই পিপলটাকে মনে মনে ধরে নিতে হবে এবং সেইটাকেই সাবজেক্টে পরিণত করতে হবে। তার মানে বাই যুগে একটা অবজেক্ট ধরে নিতে হবে যদি সেন্টেন্সে বাই যুগে অবজেক্ট না থাকে। আর বেশিরভাগ
প্যাসিভ ভয়েসেই বায়ুযুগে অবজেক্ট থাকবে না, সেটা ধরে নিতে হবে। তো আমি মনে মনে ধরে নিলাম কি পিপল। তো সেই পিপলটা এখানে আমি দিলাম পিপল। তো এই যে বায়ুযুগে অবজেক্টটাকে আমি সাবজেক্ট করলাম, এটাই হচ্ছে আমার সাবজেক্টের কাজ, প্রথম কাজ। তারপর কি ডট ডট বাদ যাবে। তো ডট ডটটা এসছে এই যে রুলে উল্লেখ করা আছে যে এম ইজ আর বাদ দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ডট ডটের কাজ হচ্ছে কি ইজ, এই ইজ বাদ যাবে। তো ইজ আমি বাদ দিলাম, ইজ আমি লিখবো না, না লিখলেই তো বাদ পড়লো নাকি। তো ইজ বাদ দিলে ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি ইজ যদি আমি না লিখি তাহলে তো সে বাদ পড়লো, তাহলে ডট ডটের কাজ বাদ গেল। এরপর কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্ব হবে। তো ভার্বটা কেমন হবে রুলে বলে দিচ্ছে, ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে স্পোকেন আছে, আসলে স্পোকেন হবে না, স্পিক। কি হবে স্পিক, পিপল স্পিক। দেখেন স্পোকেন হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে স্পিক, স্পোক, স্পোকেন। তো স্পোকেন হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, আমাকে প্রেজেন্ট ফর্ম লিখতে হবে স্পিক, ঠিক আছে। তাহলে পিপল স্পিক, এটা হচ্ছে আমার ভার্ব হয়ে গেল। ভার্ব দেখেন আমার তিনটা কাজ হয়ে গেছে, বায়ুযুগে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, ডট ডট বাদ গেল, তারপর ভার্ব হয়ে গেল। এরপরে ভার্বের সাথে কি দিতে হবে অবজেক্ট, ভার্বের সাথে কি দিতে হবে অবজেক্ট। তাহলে অবজেক্ট কাকে বানাবো, সেন্টেন্সের সাবজেক্টটা অবজেক্ট হবে, সেন্টেন্সের সাবজেক্টটা অবজেক্ট হবে। এখানে সাবজেক্টটা কী ছিল ইংলিশ, কী ছিল ইংলিশ, সেই ইংলিশটা এখানে অবজেক্ট হবে। এখানে আমি ইংলিশ লিখে দেব, ইংলিশ। তো এখানে অবজেক্ট হয়ে গেল। তারপর কি বাই অথবা অন্য প্রিপোজিশন যেটা থাকবে সেটা বাদ যাবে। তো বাই এবং অন্য প্রিপোজিশন তো আমি মনে মনে ধরে নিয়েছিলাম, তাই না। সেই বাই যুগে যে বাই পিপল ধরছিলাম, বাইটা বাদ গেল। তো এরপরে কি দিব বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ। তাহলে বাকি অংশ কি অল ওভার দি ওয়ার্ল্ড, অল ওভার দি ওয়ার্ল্ড, এই হচ্ছে আমার অ্যাক্টিভ। দেখেন পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন এই যে সেন্টেন্সটা এখানে তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এই রুলটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আর যদি আমি ওয়াজ ওয়ার বাদ দেই তখন যে বাক্যটা আমি পাবো সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এই রুলটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের। তো এখন আমি একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস দেখব। তো প্যাসিভ যেমন আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি, আমি পার্টিতে দাওয়াত পেয়েছিলাম, অথবা আমাকে ওই পার্টিতে আমন্ত্রণ করা হয়েছিল। আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি। তো দিস ইজ অলসো প্যাসিভ ভয়েস। তো ইউ হ্যাভ টু মেক ইট অ্যাক্টিভ, তো তোমাকে এটা অ্যাক্টিভ করিতে হইবে। তো আমি আগে কি বলছিলাম যে প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য হচ্ছে বায়ুযুগে অবজেক্ট থাকবে পিছনে, যদি না থাকে, তুমি যদি বায়ুযুগে অবজেক্ট সেন্টেন্সের পিছনে না পাও তোমাকে সেটা ধরে নিতে হবে, অর্থাৎ এই কাজটা কে করতে পারে, কার দ্বারা এই কাজটা হতে পারে, সেটা উপযুক্ত একটা সাবজেক্ট তুমি ধরে নিবা। তো এখানে দেখো আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি, আমি এই পার্টিতে দাওয়াত পেয়েছিলাম। তাহলে আমাকে দাওয়াতটা কে দিতে পারে, আমার বন্ধু, মাই ফ্রেন্ড, বাই মাই ফ্রেন্ড, অথবা তারা দিতে পারে বাই দেম, অথবা তুমি দিতে পারো বাই ইউ, অথবা সে দিতে পারে বাই হিম, অথবা একজনের নাম বলতে পারো বাই করিম দিতে পারি। এরকমভাবে বায়ুযুগ একটা ধরে নিতে হবে। তো এখানে আমি দিব যে আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছিল বাই মাই ফ্রেন্ড। তো যদি মাই ফ্রেন্ড আমি এখানে ধরে নেই তাহলে হবে কি, এখানে বাই মাই ফ্রেন্ড ধরে নিয়েছি, তাহলে এখানে মাই ফ্রেন্ড হবে, মাই ফ্রেন্ড। শুধু যে মাই ফ্রেন্ডেই হবে এমন কোনো কথা নয়, তুমি এখানে বাই দ্যাম ধরতে পারো, বাই দ্যাম ধরলে দে হবে, সমস্যা নাই, ঠিক আছে। বাই হিম ধরতে পারো, বাই হিম ধরলে হি হবে, নো প্রবলেম। তো আমি এখানে বাই মাই ফ্রেন্ড ধরছি, তাহলে এই জন্য মাই ফ্রেন্ড আমি আগে আনলাম, মাই ফ্রেন্ড। তো এই যে মাই ফ্রেন্ড লিখলাম, এটা হচ্ছে আমার সাবজেক্টের কাজ। দেখেন স্ট্রাকচারে আমার প্রথম কী ছিল সাবজেক্ট। তো এরপরে কি হবে ডট ডটের কাজ বাদ যাবে, অর্থাৎ এই যে ডট ডটের যে রুলের কাজটা ছিল সেটা বাদ যাবে। এখানে বাদ যাবে কি ওয়াজ, তাই ওয়াজটা আমি লিখবো না, না লিখলেই তো বাদ পড়লো, তাই না। তাহলে ডট ডটের কাজ বাদ গেল। তারপর কি বার্ব হবে, কি হবে বার্ব। তো এখন রুলে আসেন তো যে ওয়াজ ওয়ার বাদ দিলে বার্ব টু হবে,
অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এম ইজ আর বাদ দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ওয়াজ ওয়ার বাদ দিলে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে ভার্বটা লিখতে হবে ইনভাইটেড। দে ইনভাইট মাই ফ্রেন্ড ইনভাইটেড, তাহলে ভার্ব হয়ে গেল। ভার্বের সাথে কি অবজেক্ট, তাহলে অবজেক্ট কাকে বানাবো, যে সাবজেক্ট আছে তাকে অবজেক্ট বানাবো। সাবজেক্টে কি আছে, আই, তো আয়ের অবজেক্ট কি, মি। এই যে অবজেক্টটা হয়ে গেল। তারপর কি দিব, বাই, বাই বা অন্য প্রিপোজিশন বাদ। তাহলে বাই যুগে তো আমি মনে মনে ধরছিলাম যে বাই মাই ফ্রেন্ড, সেটা বাইটা বাদ দিব। এরপরে কি দিব, বাকি অংশ। তাহলে বাকি অংশ কি আছে, টু দ্য পার্টি, টু দ্য পার্টি, এই হয়ে গেল। তো এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর এর আগেরটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখন আমি আরেকটা রুল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই রুলটা বুঝতে পেরেছ। তো এটা হচ্ছে আমার রুল 2, আমি এখানে লিখে দিলাম রুল 2। এটা হচ্ছে বিইং বাদ দিলে, বিইং বাদ দিলে বার প্লাস আইএনজি হবে। অর্থাৎ যে বাক্য থেকে, যে পেসিভ বাক্য থেকে তুমি বিইং বাদ দিবা, সেই পেসিভ বাক্যটার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ট্রিজ, ট্রিজ আর বিইং কাট ডাউন এট র্যান্ডম। বেপরোয়াভাবে গাছ কেটে ফেলা হচ্ছে, বেপরোয়াভাবে গাছ কেটে ফেলা হচ্ছে। গাছ তো আর নিজে নিজে কেটে যাচ্ছে না, কারো দ্বারা গাছ কেটে ফেলা হচ্ছে। তো এই গাছটা কে কাটতে পারে, তুমি সেই বাহ্যিক অবজেক্টটা ধরে নিতে হবে। তো গাছটা কে কাটতে পারে, গাছ কে কাটে বলেন, মানুষ। আমরা কাটি, বাই আস, আমরা, অথবা বাই পিপল, মানুষ। এই দুইটাই ক্লাসিক্যাল হবে। তো এখানে ধরলাম বাই পিপল, তাহলে যদি বাই পিপল ধরি তাহলে এখানে লিখব কি, পিপল, পিপল। এই পিপলটাই কি, সাবজেক্ট, ঠিক আছে। তারপর তারপর কি, এই যে ডরের কাজ বাদ যাবে, অর্থাৎ এই ডরের কাজটা কি, বিইং। এই যে এখানে রুলে বলা আছে বিইং বাদ দিলে ভার্বের সাথে আইএনজি হবে। তো এই বিইংটা আমি বাদ দিব, বিইং লিখবো না। বিইং না লিখলে আর যে আছে, আর এখানে ঠিক থাকবে, পিপল আর। এখানে আরটা ইজ হতে পারতো যদি এই সাবজেক্টটা প্লোরাল না হতো। যদি এখানে হি হতো তাহলে হি ইজ হতো, এখানে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হতো তাহলে ইজ হতো। তো সাবজেক্টটা যেহেতু প্লোরাল, তাহলে এখানে আর এই থেকে যাবে। তো এরপর বিইং বাদ দিলাম। তো বিইং বাদ দিলে কি হবে, দেখেন ভালো করে পড়েন। বিইং বাদ দিলে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখন তুমি ভার্বই লিখবেন, তাই না, যেহেতু ডট বাদ দিছি, তাহলে আমি কি লিখবো, ভার্ব। তো ভার্বটা কি, কাট, কাট হচ্ছে মেন ভার্ব। তাহলে কাট, তো কাটের সাথে কি হবে, আইএনজি, কাটিং। কেন আইএনজি হয়েছে বুঝতে পেরেছেন। বিইং বাদ দিলে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ভার্ব। ভার্বের পরে কি, অবজেক্ট। ভার্বের পরে কি, অবজেক্ট। স্ট্রাকচারে বলা আছে ভার্বের পরে অবজেক্ট। অবজেক্ট কাকে বানাবেন, সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্টটাকে অবজেক্ট বানাতে হবে। এখানে সাবজেক্ট কি, ট্রিস, তাহলে এখানে আমি ট্রিস লিখব, ট্রিস। তো সাবজেক্টটা অবজেক্ট করে দিলাম। তারপর কি, বাই বাদ যাবে। এখানে তো বাই ছিল না, বাই যুগে আমি অবজেক্ট ধরে নিয়েছিলাম, তো বাই তো এমনিতেই না লিখলেই তো বাদ, তাই না। তাহলে এখানে বাই বাদ দিলাম। তারপর কি, বাকি অংশ, বাকি অংশ কি রয়েছে, এট র্যান্ডম। তাহলে এট, সরি, এখানে কাটিং ডাউন একসাথে হবে, শুধু কাটিং হবে না, কাটিং ডাউন হবে। এই কাটিং ডাউন মিলিয়ে ভার্বটা তৈরি হয়েছে, কাটিং ডাউন, কেটে ফেলা। তো কাটিং ডাউন যদি ভার্ব হয়, তো এই ভার্বের পরে অবজেক্টটা লিখতে হবে, ট্রিস। এখানে ট্রিস লিখতে হবে, ট্রিস। কাটিং ডাউন পুরাটাই কি, ভার্ব। তো এই ভার্বের পরে অবজেক্ট, অবজেক্ট কি লিখছি, ট্রিস। তো এরপরে বাই বাদ, তারপর কি, বাকি অংশ। বাকি অংশ কি, এট র্যান্ডম, এট র্যান্ডম। তো এইভাবে আমি এই ভয়েস পরিবর্তনটা করতে পারি। আর এই ভয়েস পরিবর্তনটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের। এখানে যদি এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, অর্থাৎ বিইং থাকে, এম ইজ আর প্লাস বিইং আছে,
তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার প্লাস বিইং আছে তাহলে হবে ফার্স্ট কন্টিনিউয়াস, আর শ্যাল বি উইল বি প্লাস বিইং আছে তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ 3 কন্টিনিউয়াস টেন্সের এই ভয়েস পরিবর্তনটা। ঠিক আছে, তো কন্টিনিউয়াস টেন্সের ভয়েস পরিবর্তনটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ আমরা এরই মাধ্যমে করতে পারি। তো এবার আমি দেখব আমার তৃতীয় রুল, আমি এটা মুছে দিলাম। আমার তৃতীয় রুল, তো রুল 3 হচ্ছে আমার বিন বাদ দিলে বিন বাদ দিলে ভার্ব 3 হবে। ভার্ব 3 মানে কি? ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। তো বিন বাদ দিলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। তো আপনারা জানেন যে এই বিন কার সাথে ব্যবহৃত হতো? আমার ওই আগের অ্যাক্টিভ ক্লাসটাতে আমি বলেছিলাম, সেটা হচ্ছে এই বিন বসে হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের সাথে বিন হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের সাথে বিন হয়। তা এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড যুক্ত বাক্য লিখতে হবে। প্যাসিভ যেমন মাই বুক হ্যাজ বিন লস্ট, আমার বইটি হারিয়ে গিয়েছে। মাই বুক হ্যাজ বিন লস্ট। তো এটা প্যাসিভ, আই হ্যাভ টু মেক ইট অ্যাক্টিভ, আমাকে এটা অ্যাক্টিভ করতে হবে। তো এটা যদি আমি অ্যাক্টিভ করি, দেখেন তো আমার বইটা কার দ্বারা হারিয়ে যেতে পারে? আমার দ্বারাই তো, আমি আমার বইটা হারিয়ে ফেলেছি। তো এখানে বাই মি ধরলে তো হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে ধরো আমি বাহ্যিক অবজেক্টটা বাই মি ধরছি। তো যদি বাই মি ধরি তাহলে সেই মিটাকে সাবজেক্ট করতে হবে। আমি কিন্তু যেটা বাহ্যিক অবজেক্ট ধরবো সেটাই লিখতে পারবো না, অবজেক্টটাকে সাবজেক্ট করে লিখতে হবে। এখানে আমার স্ট্রাকচারে বলা আছে প্রথমে কি সাবজেক্ট বলা আছে, এই জন্য আমি লিখবো মিডের সাবজেক্ট কি আই লিখবো আই। তো এখন একটু জিনিস খেয়াল করেন, এই যে বিন যে আছে বিন বাদ যাবে, এই যে ডট বাদ যাবে মানে কি বিন বাদ যাবে। তো বিন যদি বাদ যায় তাহলে এই হ্যাজ তো থেকে যাবে, তাই না? তো এখানে আয়ের সাথে তো কখনো হ্যাজ ব্যবহৃত হয় না, আয়ের সাথে কি ব্যবহৃত হয়? হ্যাভ, আই হ্যাভ। তো এই জন্য হ্যাজটা হ্যাভ হয়ে গেল। তারপর বিন বাদ দিলাম, বিন লিখবো না তাহলে বাদ। এরপরে কি লিখতে হবে? ভার্ব। দেখছেন স্ট্রাকচারে কি আছে? এখানে ভার্ব লেখা আছে, ভার্ব। তো এই যে ভার্ব, মেন ভার্ব লিখতে হবে। মেন ভার্ব কি? লস্ট। তো মেন ভার্বের আবার লিখতে হবে কি? বিন বাদ দিলে ভার্ব হবে ফার্স্ট পার্টিসিপল, ভার্বের কি ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ লস্টই হবে। আর লস্টের প্রেজেন্ট ফর্ম কিন্তু লস না, লস দিলে তো প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। এখানে লিখতে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো ভার্বের ফার্স্ট পার্টিসিপল তো লস্টেই, এই লস্টেই এখানে লিখে দিব। এটা হচ্ছে আমার ভার্ব। ভার্বের পরে কি? অবজেক্ট। ভার্বের পরে কি? অবজেক্ট। অবজেক্ট কাকে বানাবো? সাবজেক্টকে অবজেক্ট। এখানে সাবজেক্ট কি? মাই বুক। তো অবজেক্টও কি হবে? মাই বুক। তাহলে কি দাঁড়ালো? আই হ্যাভ লস্ট মাই বুক, আমি আমার বইটি হারিয়ে ফেলেছি। তার মানে বইটি আমার দ্বারা হারিয়ে গিয়েছে, এরকম হতে পারে, তাই না? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তো এটা ফার্স্ট পারফেক্ট টেন্সেরও হতে পারে। যদি ফার্স্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে এখানে হ্যাড থাকবে, হ্যাড, আর বাকি কাজগুলো একই রকম থাকবে। তো আমরা তো আগে ক্লাসে দেখেছি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের সাথে ভিন্ন হয়, অর্থাৎ এই তিনটা অক্সিলারি ভার্বেই একটা রুলের ভিতরে আছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট টেন্স দুইটা টেন্স মিলিয়ে আমি একটা রুল তৈরি করেছিলাম, যেটা নাকি আগের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের তৃতীয় রুল ছিল। আজকেও এটা কিন্তু তৃতীয় রুল। আমি ঠিক রুলগুলোর সিরিয়াল ঠিক রাখতেছি, ঠিক আছে? তো এখন আমি করব আমার চতুর্থ রুলটা। আমি বলেছিলাম 4টি রুলের মাধ্যমেই আমি আজকের এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ সমাধান শেষ করে দিব। তো এখন চতুর্থ রুল হচ্ছে মডেল অক্সিলারি ভার্বকে নিয়ে। তো এখানে রুলটা হবে এরকম, বি বাদ দিলে ভার্ব 1 হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। বি বাদ দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা বিটা কার সাথে বসতো বলেন তো? বি বসতো মডেল অক্সিলারি ভার্বের সাথে, অর্থাৎ মডেল ভার্বের সাথে বি বসতো। ক্যান বি, মে বি, শুড বি, মাইট বি, এরকম বিটা চলে যাবে। বি বাদ পড়বে, শুধু ক্যান থাকবে, শুধু শুড থাকবে, শুধু মে থাকবে। দেখি তো, যেমন একটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ যেমন বুকস শুড বি রিড, বুকস শুড বি রিড for gain knowledge.
জ্ঞান অর্জনের জন্য বই পড়া উচিত। তো জ্ঞান অর্জনের জন্য বই পড়া উচিত, তো এটা কাদের জ্ঞান অর্জনের জন্য বই পড়া উচিত বলেন তো? কাদের জ্ঞান অর্জনের জন্য বই পড়া উচিত? এটা তো যে কারো হতে পারে। কেউ যদি চায় যে আমি জ্ঞান অর্জন করতে চাই, তাহলে তো তাকে বই পড়া উচিত। এটা বাই এভরিওয়ান হতে পারে, বাই পিপল হতে পারে, বাই আস হতে পারে, বাই স্টুডেন্ট হতে পারে, তাই না? যে কেউ তার জ্ঞান অর্জন করতে গেলে তার বই পড়া উচিত। তো এখানে বাই যুগ অবজেক্টটা কাকে ধরতে পারি? ধরতে পারি বাই পিপল, বাই স্টুডেন্ট, বাই আস, বাই এভরিওয়ান। তো আমি এখানে ধরবো বাই আস। আমাদের উচিত জ্ঞান অর্জনের জন্য বই পড়া। আমি মনে মনে কী ধরলাম? বাই আস। সেই বাই আসটা দিয়েই কিন্তু আমি এই কাজটা শুরু করব। তাহলে বাই আসকে কিন্তু উই করতে হবে। এখানে কিন্তু আস লেখা যাবে না, কারণ ট্রাকচারে কী লেখা? সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু প্রথমেই সাবজেক্ট, এই জন্য বাই যুগ অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এই জন্য আমি উই করলাম। আসের সাবজেক্ট কি? উই। তো আমার সাবজেক্টটা হয়ে গেল। তারপর কি? তারপর হচ্ছে ডট ডটের কাজ বাদ যাবে। তো ডট ডটের কাজটা কি ছিল? বি। এই যে বি। তো এই বি বাদ যাবে। তো বি যদি বাদ যায় তাহলে ভার্ব কেমন হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এই শুট কী করব? শুট বি না আমি বাদই দিলাম। শুট কী করব? অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বটা যেমন আছে ঠিক এরকমই থেকে যাবে। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, মডেল অক্সিলারি ভার্ব এখানে রেখে দিবেন। যে মডেল অক্সিলারি ভার্ব আছে সেটাই রেখে দিবেন। তারপর বিটাকে বাদ দিয়ে দিবেন। এই যে এইটুক কাজ যে করলেন এটাই হচ্ছে ডট ডট বাদ দিলেন। তারপর কি? ভার্ব হবে। তারপর কি? ভার্ব। তো ভার্বের রূপটা কেমন হবে? বি বাদ দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কি? প্রেজেন্ট ফর্ম। তো এখানে যে রিড আছে এখানে রিডে লিখে দিবেন রিড। কারণ হচ্ছে রিডের তিনটা ফর্মেই একই রকম। রিড, 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 প্রেজেন্ট ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল তিনটা ফর্মেই একই রকম। এই জন্য এখানের যে রিডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, আর এখানের যে রিডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কেননা সকল মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় প্যাসিভ না হলে। ঠিক আছে, যেহেতু এটা অ্যাক্টিভ, সুতরাং মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কি? প্রেজেন্ট ফর্ম। তো এই রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এখানে যে রিড আছে সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো এখানে আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিলাম। তারপর কি দিব? অবজেক্ট। ভার্বের পরে কি? অবজেক্ট। তো অবজেক্ট কাকে বানাবো? অবজেক্ট হচ্ছে সাবজেক্টকে। এখানে বুকস আসিল অবজেক্ট, সাবজেক্ট। এই বুকসটাকে অবজেক্ট করতে হবে। তো এখানে বুকস লিখে দিব, বুকস। তাহলে উই শুড রিড বুকস। আমাদের উচিত বই পড়া। কেন? ফর গেইন নলেজ, জ্ঞান অর্জনের জন্য। তো এখন আমি বাই যুগ অবজেক্টটা বাদ দিব। বাই যুগ অবজেক্ট তো বাই আস আসিল, সেটা বাদ। তো এখন কি দিব? বাই এবং বাই অথবা অন্য প্রিপোজিশন বাদ গেলে তারপর কি? বাকি অংশ। তো বাকি অংশ কি? ফর গেইন নলেজ। এই ফর গেইন নলেজ এখানে লিখে দিব, ফর গেইন নলেজ। এই যে মডেল অক্সিলারি ভার্বের সাথে বি থাকলে বি বাদ দিয়ে আমরা এইভাবে বয়স পরিবর্তনটা করতে পারি। তো আমার এই 4 ধরনের পরিবর্তনই ছিল। এই 4টি রুলের মাধ্যমে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারি। আবার এই 4টা রুলের উল্টা করলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। কেমন একটা সুন্দর মিল রয়েছে। আপনারা আগে অ্যাক্টিভের ক্লাসগুলো দেখবেন, তারপর প্যাসিভের ক্লাসগুলো দেখবেন, তাহলেই আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এরপরেও যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে লিখে যাবেন কি বুঝতে পারছেন না, আমি বলে দিব। যে কোনো জায়গায় থাকি আমি বলে দিব, নো প্রবলেম। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমার ভিডিওগুলো যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে এই জন্য একটু চেষ্টা করবেন, একটু শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।